সবাই সবার ধমধমে পরিবেশ। চান্টু মান্টু এই ঝুম ঘুরে গেছিলিস পুরো। কৃতিকা ডান দিকে যা, তাই দেখতে পাবি ক্যামেরা। ও এখানে নয়, তোর পাশে ছিলিস তো। হ্যাঁ চল। সাইলেন্ট সাইলেন্ট। ইয়েস অ্যাকশন। না 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 না। আপনি এতক্ষণ ধরে এই মেয়েকে নিয়ে গর্ব করছেন, যার মধ্যে ভদ্রতার লেশ মাত্র নেই। একটু এগিয়ে আসুন, ছাড়িয়ে এগিয়ে আসুন। মুখার্জি, আপনি এতক্ষণ ধরে এই মেয়েকে নিয়ে গর্ব করছেন, যার মধ্যে ভদ্রতার লেশ মাত্র নেই। কি অবস্থা করলো আমার জামা? কি অবস্থা করলো আমার জামা কাপড়? ডিসকাস্টিং। দেশের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় কিছুই জানে না। চলে এসো চলে এসো। কি চলে এসো হেঁটে? এর মধ্যে ওখানে না গিয়ে চলে এসো হেঁটে। শাক দিয়ে আর কত মাছ থাকবে শেখাটা? বলে দাও বাকিটা। এইটুকুই সব। গ্লাস ছিল হাতে, গ্লাস দাও, গ্লাস দাও। ওনার জামানো হচ্ছে কেন বিরক্ত এমনি বারবার ছাড়বেন, এরকম করবেন। ওদের হাতে ছিল, ওই বলছি ছিল না। হ্যাঁ করছিলেন, যার মধ্যে ভদ্রতার লেশ মাত্র নেই। আমার জামা কাপড়ে কি অবস্থা করে দিল, এবারে ডিসকাস্টিং। কিচ্ছু জানে না গেস্টদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়। না না, আপনার কথাটা ভুল হচ্ছে। শাক দিয়ে আর কত মাছ ঢাকবে শেখরদা? আমি একটা ধাক্কা খেয়েছি। চলে আয় যেখানে দেখা যাচ্ছে দিকটাতে। আমি কি একটু পিছিয়ে যাবো? বুঝলি, এইখানটা হেঁটে চলে আয়। আয় আমি বলছি, আয় আয় আরো আয়। এটা বল, হ্যাঁ এইখানটা আয়, সেটা দেখা যাবে তো। এই ঘটনাটা ঘটলো এর জন্য চলে আয় হেঁটে। ডালি কি বলছো বলো? এই চান্দিকা এটা হচ্ছে রনো। তুমি এই ঘুরেছিলি কি হয়েছে? মারমগি ঘুরে অতটা যে মনিটরে ঘুরাবে। এই দেখো রনো, লকেটটা ঠিক করে নে ডালি। ওটা অন্যর উপরে উঠে গেছে। পারফেক্ট। এটা ফ্রেম ধরো। হ্যাঁ ওটা ডালি দিয়ে পাচ্ছি। লাইন দিতে না, দিচ্ছি না, দিচ্ছি। ও দাদা এপারে পিঙ্ক কালার এই যে সাইড ওই সাইড। আচ্ছা আমাকে ছেলে রাজেশ দা, আমার না চোখে জল ছিল, আমাকে একটু জল গড়িয়ে দেবে? ওকে জানি পড়ে আসবে। প্রচুর মানে এখানটা কি ছোট ছোট না। হ্যাঁ সমস্যা যা। এই ওটা দিয়ে একটা ফ্রেম ধরে দে না। এই কানেরটা দেয় আছে। দেখতে পাচ্ছি না। এই চলো যাই 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 ভিতরে নিও, ভিতরে টান থেকে দিচ্ছি। দেখলে উঠতে বাপ তাদিকে চাপ। যাই অতনু, কালকে তোর জন্য ডিটেল বাড়িয়েছিলাম না। অবাক 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 অবাক। চারপাশ দেখ, কোথেকে এলো, কোথেকে? অনু ভাইয়া তুমি? আমি আর না এসে পারলাম না। আচ্ছা তুই সবসময় নিজের কথা না ভেবে অন্য সবার কথা ভাবিস কেন বলতো? নিজেকে ভালোবাসিস না তুই? আমার কাছে ভালো বাবা, ভালো মা, ঝুম দিদি, পিমনি এরাই সব। এরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। ও তুই কবে বড় হবি ডাল পরে বলতো? আরে বাবা নিজে ভালো না থাকলে অন্যদের ভালো রাখবি কি করে? আমি তো সবাইকে নিয়েই ভালো আছি। কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড না। এই উঠে দাঁড়ালো, কাছে আসলো, তারপর থেকে হ্যাঁ মানে সকালবেলা আমি একটুখানি গরিব ছিলাম, সন্ধে ঢলতে ঢলতে আমি একটুখানি বড়লোক হয়ে গেছি আর কি। মানে সামটাইম মানে কি হয় মেগা সিরিয়ালে মানে যা মানে ভালো চরিত্র মানে যারা পজিটিভ তারা তো সবসময় একটুখানি দুঃখী, একটু দারিদ্রতার শিকার এইসবই তো দেখায়। তো আমিও সেরকমই। এবার একটুখানি ভগবানের কৃপায় একটুখানি ভালো জামা কাপড়
পড়েছি, তাও নিজের না, গিফট দিয়েছে তাই পড়তে পেরেছি। তার পাশাপাশি একটা ফ্যান্টাস্টিক পার্টি সিন চলছে যেখানে একটু অপমানিত হতে হচ্ছে। হ্যাঁ মানে অপমানিত কেন হতে হচ্ছে সেটা তো আমি তোমাকে বলতে পারবো না ডেফিনেটলি, কিন্তু যেটা দেখেছো মানে ঝুম দিদি আমার উপর একটু অসন্তুষ্ট, তো ঝুম দিদি কিছু একটা করছে যার জন্য আমি অপমানিত হচ্ছে, কিন্তু আমি তো বলদ বেসিক্যালি, আমি তো বুঝতে পারছি না সেটা, তো লেটস সি। এইভাবেই প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমি অপমানিত হই, সেটা কোনো চাপ নেই, অন স্ক্রিন হোক অফ স্ক্রিন আমি 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 অপমানিত হই, কোনো অসুবিধা নেই। কেমন যাচ্ছে আকাশ কুসুমের দিন সব মিলিয়ে? আকাশ কুসুম ভাবতে ভাবতে ভালোই যাচ্ছে। আমি এমনিতেই আমরা ভীষণ এখানে যারা যারা আছে তারা প্রত্যেকে বেশিরভাগই অনেক দিন ধরে একসাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের। এই বলে চেনা উঠোনে পুরনো পরিবার বারবার একসাথে হই আমরা, উঠোনটাও তো চেনা, তো আমরা এমনিতেই সবসময় খুব হই হুল্লোড় করে আর মজা করে কাজ করি, আমাদের প্রচুর ভালো লাগা নিয়ে কাজ করি। ঝগড়াঝাটি রাগারাগি হয় না এমনটা নয়, কিন্তু সেটা সব পরিবারেই হয়। তার মানে ক্যামেরাটা বন্ধ হলেই একটা চুটি আড্ডা হয় ভীষণ, ক্যামেরা অন থাকলেও ছুটি, মাঝে মাঝে ডিরেক্টরকে বলতে সাইলেন্ট। এই মুহূর্তে গল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে? চন্দ্রভানু দেখলাম পুরো পরিবার এক জায়গায়, ডালিকে আমার সম্পর্কে একটা বদনাম আছে যে আমি গল্প কাউকে বলি না, গল্প বলবো না, গল্প সবে অ্যাকচুয়ালি এতদিন সূচনা ছিল, ভূমিকা ছিল, এবার আসল গল্পে আমরা ঢুকলাম, উপন্যাস শুরু হলো, এই পাতা থেকে খোলা শুরু হলো রহস্য, এবং প্রচুর মোচড় আছে, নানা কিছু বাকি আছে, মোড়কে পর্দায় এক একজনের পরতে পরতে গল্প খুলবে, কিন্তু আমি সেটা একটাও বলতে পারবো না। নতুন চরিত্র বলাই যায়, নতুন ধারাবাহিক, নতুন চরিত্র সব মিলিয়ে একদম জমজমাট। একদম একদম এই প্রজেক্টটা আমি জয়েন করলাম কিছুদিন আগে, আকাশ কুসুম, আর খুব প্রিয় হাউসে জয়েন করলাম অ্যাক্রোপলিস। আমি এই নিয়ে হয়তো 4টে না 5টা প্রজেক্ট করছি অ্যাক্রোপলিসের সাথে, খুব ভালো লাগে। অ্যাক্রোপলিসের মানে প্রজেক্টের আগে অ্যাক্রোপলিসের কথা বলি। অ্যাক্রোপলিস তোকে এমন একটা ফিল করাবে অ্যাজ ইফ তুই বাড়ির ছেলে, তো এখানে বাড়ির ছেলে যেহেতু তুই কমফোর্টেবলি কাজ করতে পারবি, তো এইটা একটা প্লাস পয়েন্ট আছে এই হাউসে। আর আকাশ কুসুমে আমি একটা চরিত্র করছি, চরিত্রটার নাম হচ্ছে সৌরভ। সৌরভ হচ্ছে ডালিকে পছন্দ করে, আর ওরা মানে একসাথেই বিজনেস হ্যান্ডেল করে, এই করে ওই করে, অফিসের যাবতীয় কাজ দুজন মিলে করে, তো সেখান থেকে একটা সম্পর্ক গড়ে উঠেছে। সেটা নিয়ে সৌরভ খুব সিরিয়াস, কিন্তু ডালি একটু ওভার অ্যাম্বিশাস। তো এইটা হচ্ছে আমার চরিত্র, খুব স্টাইলিশ চরিত্র, খুব মডার্ন চরিত্র, ঠিকঠাক একদম মোটমাট গুজগাছ একদম। তাহলে সে কি ডালির প্রতি মানে ভীষণ রকমের প্রেমে পাগল বলা যায়? বলা যেতে পারে, এখনো পুরোটা বলতে পারবো না, কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, পছন্দ তো অফকোর্স আছে, কিন্তু অন্য এক হিরো তো আছে যার নাকি ডালির সঙ্গে গল্প হওয়ার কথা। হ্যাঁ, মানে কি মানে দুজনের টক্কর হবে এটা? সেটা জানি না, সেটা বিধির বিধান সময় বলবে। সবাই ওর জন্যই কি আমার বিয়ের ফটোশুট হচ্ছে নাকি?